স্থান যেটা আল্লাহ নির্বাচন করেছে। কারণ আল্লাহ যে ঘর তৈরি করেছে, ওলি আল্লাহ বানায়, মোল্লায় ওলি বানায় পারে না, কোরআন হাদিস ওলি বানায় পারে না, বুঝছেন? আল্লাহ ওলি বানায়, রসুলকে বানায় আল্লাহ। মানুষের রসুল বানাইতে পারে? কোন দেশ রসুল বানাইতে পারে? কোন কিতাব রসুল বানাইতে পারে? বই কোরআন হাদিস যদি রসুল বানায় পারতো তাহলে মাদ্রাসা থেকে গেলে রসুলই বেরিত না? না, রসুল বানায় আল্লাহ, ওলিকে বানায় আল্লাহ বানায়। যদি কোরআন হাদিস পুরা পড়লে ওলি হয়ে যাইতো তাহলে বাংলাদেশ থাকতো বিশ্বের সবচেয়ে বেশি ওলি, থাকতো না? না, কোরআন হাদিস, কোরআন হেফজ করলে হাফেজ হয়, হাদিস হেফজ করলে সে মুহাদ্দিস হয়, কোরআন তাফসির করলে সে হয় মুফাসসির। তো বাংলাদেশে মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, হাফেজ আছে, কারি আছে, মৌলানা আছে, এটি প্রতিষ্ঠান থেকে হয়। আর ওলি আল্লাহ নিজে বানায়, ওলি আল্লাহ নিজে বানায়। এর জন্য আল্লাহর ওলি যারা, তারা কারামত দেখায়, তারা মানুষকে হেদায়েতের পথে আনে, বিনয়ী বানায়, প্রেমিক বানায়, মানুষকে পরিবর্তন করে দেয়, মানুষের স্বভাব পাল্টায় দেয়। দেখেন অনেক খারাপ মানুষ আগে সন্ত্রাসী ছিল, এখন বিনয়ী হয়ে গেছে, একদম সব বাদ দেয়া। আগে বড় রাজনীতিবিদ লিডার ছিল, এখন কিচ্ছু করে না, ছেড়ে দিছে, কোনো মিশা কথা কয় না, ভালো হয়ে গেছে। তো ওলি আল্লাহ আল্লাহ বানায়। এই জন্য আল্লাহ কইছে আমি ওই ঘরটিকে নির্বাচন করেছি, কারণ ওই ঘরটা আল্লাহ নিজে বানায়। আদম কাবা ঘর কোনোদিন আদম বানায় পারে না, কিন্তু আদমে কাবা ঘর বানাইছে নাকি বাবা? কাবা ঘর কোনোদিন ইব্রাহিম বানাইতে পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছে। কাবা ঘর থেকে মোহাম্মদ আসে না, মোহাম্মদ থেকে কাবা আসে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পর্শ করে সেটা কাবা হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে সেটা কাবা হয়। এর জন্য কাবার মর্যাদা কখনোই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি নয়। কারণ কাবা ঘরের দোয়ায় মোহাম্মদ হয় নাই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় মসজিদুল হেরেম কাবা হইছে। উনি এইটা কিন্তু কোরআনের ভাষা মসজিদুল হেরেম, মসজিদ, কাবা না। কিন্তু রসুল স্পর্শ করছে, রসুল প্রবেশ করছে, রসুল দোয়া করছে, এর জন্য এটাকে কাবা বলা হয়। তো মর্যাদা কার? রসুলের। মাকামে ইব্রাহিম, যে পায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে কদম মুবারকের ছাপ, মর্যাদা কি পাথরের না কদম মুবারকের? তাহলে মর্যাদা কার? ইব্রাহিম আলাইহিস সালামের। এর জন্য আল্লাহর নবীরা যেখানে ঢোকে ওইটা পূজা এবং ইবাদতের স্থান হয়ে যায়। আল্লাহর নবীরা যাহা ধরে ওইটাকে ইবাদত, পূজা, সেজদা করতে হয়। যাহারা বলে যে আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নত করা শিরক, বেদাত, কতল করা হবে যদি কেউ বলে, মাজারে পীরেরে সেজদা করা, তাদের প্রতি একটি আহ্বান জানাইতে চাই। কাবা ঘর কি আল্লাহ? কাবা ঘর কি আল্লাহ না আল্লাহর ঘর? কাবা শরীফ, মসজিদুল হেরেম কি আল্লাহ? তো মসজিদুল হেরেমকে তো সবাই সেজদা করতে আছে। আমরা তো দেখি মসজিদুল হেরেমের সামনে সবার মাথা নত হয়েছে। তাহলে হৃদয়ে, মনে, প্রাণে, চিন্তায়, ভাবনায় যে আমি আল্লাহকে সেজদা করতেছি, কিন্তু মাধ্যমটা হইলো ওই মেজাজি ইট পাথরের তৈরি ঘরটা, পাথরের তৈরি ঘরটা। শুধু কি কাবা ঘর সেজদা পায়? কাবা ঘরের সাথে স্বর্ণের একটা দরজা আছে, স্বর্ণ তো সেজদা পাইতেছে না? পাইতেছে না? তোমার হয়তো খেয়াল করো নাই, খেয়াল করো, করে দেখো।
কাবা শরীফের দরজাটা স্বর্ণের, ওই দরজার মধ্যে একটা তালাও আছে, ওই তালার চাবি থাকে খাদেমের কাছে কাবা ঘরের। এই যে ভিআইপি পার্সন গেলে কোনো রাষ্ট্রপ্রধান রাজা তাদেরকে কাবা ঘরের দরজা ওই তালা খুইলে দুইটা ভিতরে দেখায়। কাবা ঘরের ভিতরে একটা পাথরও আছে, তার নাম হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ তার আল্লাহ না, কিন্তু সেজদা তো পাইতেছে হাজরে আসওয়াদ, চুম্বনও পাইতেছে হাজরে আসওয়াদ। মানুষে কপালও ঘষে, ঠুটে চুম্বনও দেয়। ওই হাজরে আসওয়াদ যেখানে, ওইখানে আবার রূপার একটা কলসির মুখের মতো মুখ করা, তো রূপাও আছে। স্বর্ণ, রূপা, পাথর, তালা সবই তো কাবা ঘরের সাথে যুক্ত। আবার একটা গিলাপ কালো কাপড় মকবলের, সেইটার মধ্যে আরবি লেখা, স্বর্ণের দিয়া তার দিয়া তৈরি, সুতা দিয়া তৈরি আরবি লেখা আছে। গিলাপটা বাইন্দা রাখছে কাবা ঘরের উপরে, দেখেন সুতা দিয়া রশি দিয়া টাইনা বাইন্দা। তো সবকিছুই তো সবার সেজদাবাদী। আর কাবা ঘরে মনে না পড়ছে তার সবার সামনে থাকে না, সবার সামনে থাকে কিন্তু সবাই গুল হয়ে আর না চতুর্দিকে। কাবা ঘরকে কি আপনারা সেজদা করতেছেন না? আপনারা না বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, শিরক, বেদাত, নাজায়েজ। তা আল্লাহ ছাড়া দেখি আপনারা আল্লাহর ঘরকেও সেজদা করতেছেন।